কাকু কাকু, তোমার ফুচকাতে ঝাল দাওনি তো? না না সোনা। ও মা, ওই ফুচকা কাকুটা গ্যাস ছাড়ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে জানো এটা হচ্ছে আমাদের রাধার বাড়ি। এই দেখো, দুপুরে খাওয়া দাওয়া সেরে রাধা এখানে চেয়ারে বসে বিশ্রাম নিচ্ছে। তার পাশেই পিঁড়ির ওপর বসে আছে রাধার শ্বশুর মশাই। আর এই দেখো, এইটা আমাদের রাধার ছেলে বুচু সোনা। আর এই দেখো, এইটা হচ্ছে আমাদের বুচু সোনার ঠাম্মি। ও ঠাম্মি, ঠাম্মি, আমার পুচি দিদি কখন আসবে? ঠাম্মি কখন আসবে বলো বলো। আরে বুচু ভাই, চলে আসবে তোমার পুচি দিদি। দুই ভালো লাগছে না পুচি দিদি। ও পুচি দিদি, কোথায় তুমি পুচি দিদি? বুচু, বুচু শোনা, ওদিকে যেও না। বন্ধুরা, বলতে না বলতেই আমাদের পুচি সোনা তার মা সীতার সঙ্গে তো হাজির। ও পুচু ভাই, ওই দেখো মা, পুচু ভাই, পুচি দিদি, কি মজা। বন্ধুরা, আমাদের বুচু পুচি সোনা তো অনেকদিন পর দুজন দুজনকে দেখে খুব খুশি হয়ে যায়। ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা। আরে চলে এসেছে, দেখো বুচু পুচি, এই দেখো। ও মা গো, দেখো কত সুন্দর খুশি হয়েছে আমাদের বুচিকে পেয়ে। ও বাবা, সীতা আসো আসো। আরে দিদি, আয় আয়, বস বস, শিগগিরই বস। কতক্ষণ ধরে তোর অপেক্ষা করছিলাম বলতো। আর বলিস না রে রাধা, বেরোনোর সময় আমাদের পুচি সোনার হাগু পেয়ে যায়, তার জন্যই তো দেরি হলো রে। নমস্কার মেসোমশাই। আরে থাক থাক সীতা মা, কতদিন পরে তুমি এই বাড়িতে এলে। বসো তো বসো, একটু বিশ্রাম নাও। নমস্কার মাসিমা। আরে সীতা মা, পা ছাড়ো। আরে কি করছো তুমি? তোমার তো উপর তো আশীর্বাদ আমার সব সময় আছে, তুমি যাও তো, বসো একটু। রাধা, তুইও চেয়ারটা ওদিক থেকে নিয়ে এসে বস, একটু গল্প করি। হ্যাঁ দিদি, এই তো আমি এখানটাতে বসছি আমার শাশুড়ি মায়ের সাথে। তারপর বল দিদি, জামাইবাবু ভালো আছে তো? সীতা মা, অনেকদিন পর আমাদের বাড়িতে এলে। কি খাবে মা বলো, আমি বাজারে গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। না না মেসোমশাই, আমি কিছু খাবো না। আরে দিদি, এরকম বললে হয় নাকি? এতদিন পরে এসছিস আমার বাড়িতে, কিছু তো একটা খাবি। বন্ধুরা, ঠিক তখনই রাধার বাড়ির সামনে দিয়ে ফুচকা আলা যাচ্ছিল। ফুচকা নেবেন? ফুচকা, শ্যামলের ফুচকা, শ্যামলের ফুচকা, টেস্টি টেস্টি ফুচকা, একবার খেলে সারা জীবন মনে রাখবেন। ফুচকার গাড়ি, ফুচকা নেবেন, ফুচকা। আরে প্রথমবার গ্রামে ব্যবসা শুরু করলাম, দেখি কেউ আমার ফুচকা কেনেই না। ও মা, ফুচকা কাকু, ও ফুচকা কাকু, তোমার ফুচকা কত করে? আমার ফুচকা 10 টাকায় 7টা পাবে। দেখো দেখো, কত সুন্দর নরম মুচমুচে ফুচকা আমার। ফুচকার তরকারিটা দেখো, আলুর তরকারিটা যা মেখেছি না, টক জলটা দেখো, একবার খেলে মুখে লেগে থাকবে। দেবো নাকি মামুনি খোকা 10 টাকার ফুচকা? ওয়াও, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও কাকু কাকু, তোমার ফুচকাতে ঝাল দাওনি তো? না না সোনা, তোমরা এইটুকু এইটুকু বাচ্চা, তোমাদের কি আমি জাল দিয়ে মাখতে পারি? আসো আসো, শিগগির তোমার মার কাছ থেকে টাকা নিয়ে আসো, এক্ষুনি ফুচকা দেবো তোমাদের। মা, ও মা, মা, ও মা, ফুচকা ফুচকা। দেখেছো বুচু পুচি, তোদের সবার আগে নজর গেল। আচ্ছা সোনা, চল চল, আজকে আমরা সবাই মিলে ফুচকা খাবো। দিদি চল, ফুচকা খাবো আমরা সবাই মিলে। বৌমা, সীতা, তোমরা যাও। আমরা বুড়ো মানুষ, আর ফুচকা খাওয়ার ইচ্ছা নাই। আমাদের একটু ললিপপ দিলেই খুশি আমরা, কি বলো গিন্নি? হ্যাঁ গো, রাধা, সীতা আর বুচু পুচি ওরাই যাক ফুচকা খেতে, আমাদের কি আর ফুচকা ভালো লাগে? আমরা দুধ ভাত ললিপপ। আরে
আরে দেখেছো তো, সবাই মিলে ফুচকা না খেলে কি ফুচকা খাওয়ার মজাটা আসে? আরে চলুন না। না বৌমা, তোমরা যাও। আরে ভাল লাগে না। আরে কি আর করবো, আপনারা যখন খাবেন না। বুঝিস না, চলো চলো ফুচকা খাবো। কি মজা! দেখো মা দেখো, ফুচকা কাকাটা এখানে কত সুন্দর, দেখো আলুর মিশিদ্ধ মেখেছে বাদাম দিয়ে। আর তার দেখো টক জলটা কত সুন্দর। দেখেই তো লোভ লাগছে। দাদা, আমাদের 10 টাকার ফুচকা দিন তো সবাইকে। হ্যাঁ দাদা, আমাদের সবাইকে 10 টাকার ফুচকা দিন, আর বাচ্চাদেরকে জল ছাড়া দেবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, শ্যামলের ফুচকা দিলেই মুখে লেগে থাকবে। আরে আরে, পেটটা কেমন করছে। ইস, কেমন যেন একটা পচা পচা গন্ধ পাচ্ছি। হ্যাঁ মা, এই দিক দিয়েই আসছে। মনে হয় এই আলু মাখাটা পচে যায়নি তো? এ মা, আমি গ্যাস ছাড়লাম আর এরা ভাবছে আমার ফুচকার আলুটাই নষ্ট। ঠিক বলেছিস দিদি, কেমন যেন একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে। মনে হয় এই টক জল নাই তরকারিটাই পচে গেছে, নাহলে এখানে আবার পচা গন্ধ কোথা থেকে আসবে? না না, এই তরকারি পচা টক জল পচা জিনিস তো বাচ্চাদেরকে খাওয়াবোই না। ওরা তো এমনিতেই ভোগে, তার উপর এইসব পচা জিনিস খেয়ে আরও পেট খারাপ হবে, তখন এক গাদা টাকা যাবে। আরে ম্যাডামরা, আপনারা ভুল ভাবছেন। আমার ফুচকা, আমার তরকারি, আমার টক জল সবই ভালো ম্যাডাম। আপনারা ভুল ভাবছেন, পচা গন্ধ এখান থেকে বেরোচ্ছে না। ও মা মা, আমি বুঝে গেছি পচা গন্ধ কোথা থেকে আসছে। কোথা থেকে আসছে বুঝিস না? কোথা থেকে আসছে বলো তো? ও মা, ওই ফুচকা কাকুটা গ্যাস ছাড়ছে। আবার কেমন পচা গন্ধ আসছে, দেখেছো? সীতা দিদি, আমরা এই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খাবো না। এই ফুচকা খেলে বাচ্চাদের পেট খারাপ করবে। আরে ম্যাডামরা, আপনারা দয়া করে এমন কথা কইবেন না। আমার ফুচকা খুব ভালো, অনেক পরিষ্কার করে যত্ন করে আমি ফুচকা বানাই। আজকে প্রথম উদ্বোধন করলাম ম্যাডামরা, আমার ফুচকা আপনারা খান। আমি কথা দিচ্ছি, আপনাদের পেট খারাপ হবেই না। রাধা রাধা, এদিকে আয়, শোন। কি হয়েছে সীতা দিদি? তুমি কিন্তু এই ফুচকাওয়ালার থেকে ফুচকা খেতে বলো না, ঠিক আছে? কারণ আমি জানি আমাদের গ্রামের সমস্ত ফাস্ট ফুডগুলো যারা বানায় তারা কতটা নোংরাভাবে বানায়। আরে সীতা, আমাদের পুচিসোনা বুঝতে পেরেছে ওই পচা গন্ধটা কি। পচা গন্ধটা কি? আরে রাধা আন্টি, ওই পচা গন্ধটা বেরোচ্ছে কারণ ওই ফুচকা কাকুটা পাদু করছে। হ্যাঁ, সে কি রে, যার পেটে এত গ্যাস, তার সম্পর্কে আর কি বলবো। চল চল, আমরা ঘরে যাই। ও মা গো, পেটটা আমার কেমন ব্যথা করে উঠলো। ও কেউ ফুচকা নাও গো, কোথায় গেলে? ও মা গো, মার পারছি না গো। তোমার ফুচকা তুমি খাও গা, তুমি তো পাদু করছো, আবার ভাবছো কেউ বোঝে না। ছি, গন্ধ ছড়াচ্ছ। তুমি যাও এখান থেকে গাড়ি নিয়ে, আমরা খাবো না তোমার ফুচকা। তুমি আগে তোমার পেটটা পরিষ্কার করো তো বাপু। হাই পোড়া কপাল, এই বাচ্চা মেয়েটা বুঝে গেছে যে আমি পাদু করেছি তাই গন্ধ আসছে। মা গো, কি লজ্জার ব্যাপার ঘটলো গো, আর কপাল গো। আরে বাবা, ও বাবা, ও বৌমা, এই ফুচকাওয়ালাটাকে ঘর থেকে বার করো। দেখো কেমন গন্ধ দূষিত করে দিচ্ছে গো। ও মা গো। হ্যাঁ হ্যাঁ, ওনাকে এক্ষুনি বেরোতে বলতে হবে। দাদা দাদা, বলছি ভদ্রভাবে আপনাকে বলছি, আপনি এখন এখান থেকে চলে যান। আমাদের বাড়িতে বাজে দূষিত গন্ধ ছড়িয়ে গেছে। আপনি এখান থেকে যান, আর শিগগিরই আপনি শৌচালয়ে গিয়ে পেটটা পরিষ্কার করে নিন। এইভাবে
কেউ ফুচকা বিক্রি করে? কেউ তো খাবে না আপনার ফুচকা। ম্যাডাম, আমারে ক্ষমা করবেন। আমারও না পেট খারাপ হয়েছে। আমাকে একটু আপনাদের বাড়ির শৌচালয়টা ব্যবহার করতে দেবেন? আমি 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 ভালো করে পরিষ্কার করে দেবো, আমি কথা দিচ্ছি। কত দূরের শৌচালয় তা আমি জানি না ম্যাডাম। এই গ্রামে আমি নতুন এসেছি ফুচকা বেচতে। ম্যাডাম, দয়া করে আপনার বাড়ির শৌচালয়টা আমাকে ব্যবহার করতে দিন ম্যাডাম। রাধা ম্যাডাম। আরে কি করব, বলবো কি? না আবার অচেনা ব্যক্তিকে শৌচালয় ব্যবহার করতে বললে যদি বুজুর বাবা বকা দেয়। হ্যাঁ, কি করব? ম্যাডাম, কি ভাবছেন ম্যাডাম? এক অসহায় ব্যক্তি সাহায্য চাইছে। আপনি দয়া করে আমাকে ব্যবহার করতে দিন আপনাদের শৌচালয়টা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। হাগু পেলে যে কত কষ্ট হয়, হাগু করতে না পারলে সে সবাই জানে। আচ্ছা, ওই দেখুন পেছন দিকে আমাদের শৌচালয়, ওখানে গিয়ে আপনি হাগু করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, অসংখ্য ধন্যবাদ। আমার ফুচকার গাড়িটা এখানেই থাকলো, আমি গেলাম হাগু করতে। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে যান। বাবা, কত সুন্দর পায়খানা। যাই ও বাবা, বেসিংও আছে দেখছি। তাড়াতাড়ি হাগু করে ফুচকার গাড়ি নিয়ে বাড়িতে যাই বাবা। বন্ধুরা, তারপর তো ফুচকালা রাধাতে শৌচালয়ে পটি করতে থাকে। কি সুখ। তাহলে বন্ধুরা, আমাদের আজকের এই পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এখনই লাইক করো, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট পার্ট দেখতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, লাভ ইউ অল।